আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ ভিডিও টিউটোরিয়াল। তো আজকে আমরা দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট আমরা প্রোটেক্ট করতে পারি, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট যেন অন্য কোনো ওয়েবসাইটে ইউজ না করতে পারে। তো সেটা কিভাবে প্রোটেক্ট করতে পারি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, আমরা আজকে সেটা দেখব। তো চলুন শুরু করা যাক। তো সিম্পলি আমি যদি কোনো ওয়েবসাইট ভিজিট করি, মনে করুন আমার ওয়েবসাইটটি আমি পোর্টফোলিও ওয়েবসাইটে ভিজিট করি। এটা আমার পোর্টফোলিও সাইট। যদি এখান থেকে কেউ চায় আমার কন্টেন্ট গুলো কিন্তু সে কপি করতে পারতেছে, যেমন রাইট ক্লিক করলে ইমেজ গুলো ডাউনলোড করতে পারতেছে। তো আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এটা কিভাবে প্রোটেক্ট করতে পারি আমি অন্য একটি ওয়েবসাইটে দেখাচ্ছি। মনে করুন এই ওয়েবসাইটে আমি ওনার কন্টেন্ট গুলো কিন্তু আমি কপি করতে পারতেছি না। রাইট ক্লিক, এখানে যদি রাইট ক্লিক করি একটা অ্যালার্ট শো করে যে কন্টেন্ট ইজ প্রোটেক্টেড। সো এটা আমরা কিভাবে করতে পারি আমাদের ওয়েবসাইটে সেটা দেখব। এটি করার জন্য আমাদের একটি প্লাগইনের প্রয়োজন হবে। তো প্লাগইনটি ইনস্টল করার আগে আমি আমার ওয়েবসাইটটি একবার দেখি। আমি যদি আমার ওয়েবসাইটে হোম পেজটি ভিজিট করি, তো আমার ওয়েবসাইটটি আছে এরকম। আমি যদি এখন রাইট ক্লিক করি, আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখতে পাচ্ছি, এবং আমি ইমেজও ডাউনলোড করতে পারতেছি এখান থেকে। যদি ইমেজ গুলাই দেখতে পাচ্ছেন, এখান থেকে সেভ ইমেজ করলে ইমেজটি ডাউনলোড হবে। তো এটা আমি প্রোটেক্ট করব আমার ওয়েবসাইটে। আমি সিম্পলি আমার প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে যাব। তো এখানে সিম্পলি সার্চ করব প্লাগইনটি ডব্লিউপি কন্টেন্ট প্রোটেকশন, আপনার ডব্লিউপি কন্টেন্ট কপি প্রোটেকশন। নো, রাইট ক্লিক প্লাগইনটি ব্যবহার করব। প্লাগইনটি ইনস্টল করলে আপনার এই অপশনটি চালু হয়ে যাবে। তো আমি সিম্পলি ইনস্টল করে অ্যাক্টিভ করে নিচ্ছি। আমার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো ইনস্টল করে অ্যাক্টিভ করার সাথে সাথে আমি যদি এখন আমার ওয়েবসাইটটি ভিজিট করে রিলোড করে নিচ্ছি। কন্টেন্ট কপি প্রোটেকশনের কাজটি কিন্তু হয়ে গেছে। আমি যদি রাইট ক্লিক করি, এখানে অ্যালার্টটি শো করতেছে কন্টেন্ট ইজ প্রোটেক্টেড। আমি কোনো ইমেজ ডাউনলোড করতে পারতেছি না, দেখতে পাচ্ছেন। আমি ইন্সপেক্ট করেও দেখতে পাচ্ছি না কোডগুলো। তো প্লাগইনটি ইনস্টল করার সাথে সাথে আপনার অপশনটি চালু হয়ে যাবে। তো এবার দেখে নিই আমাদের প্লাগইনটির কনফিগারেশন, অর্থাৎ এর ভিতরে সেটিং এ কি কি আছে। আমি সিম্পলি এখান থেকে সেটিং অপশনে যাব। তো এখানে আমরা কি কি সেটিং করতে পারতেছি দেখে নেই। এখানে আমরা মেইন সেটিং এ আছে পোস্ট প্রোটেকশন বাই জাভাস্ক্রিপ্ট এনেবল করা আছে। এটা যদি ডিসেবল করে দেন, আপনার পোস্টের কন্টেন্ট গুলো, সিঙ্গেল পোস্টের কন্টেন্ট গুলো তারা কপি করতে পারবে। তো হোম পেজ প্রোটেকশন এটা অন করে দিলে এনেবলই আছে, এনেবল থাকবে। প্লাগইন আইকন টপ অ্যাডমিন বার ভিজিবল, অর্থাৎ এখানে কপি প্রোটেকশন এই আইকনটার কথা বলা হয়েছে। তো এটা ফ্রিতে
এখানে আপনি যদি আমরা যখন কন্টেন্ট কপি করতে যাই যে অ্যালার্টটি শো করে কন্টেন্ট ইজ প্রোটেক্টেড, এটি হলো এখানে ডিজেবল মেসেজ। আর পেজ যদি প্রিন্ট করতে যায় কেউ, তো প্রিন্ট করার সময় আপনার এই মেসেজটি শো করবে, ইউ আর নট অ্যালাউড টু প্রিন্ট প্রিভিউ দিস পেজ। তো আমরা মোটামুটি ফ্রি অপশনে এগুলোই পেয়ে থাকি। প্রিমিয়াম রাইট ক্লিক প্রোটেকশন, এখানে আরো কিছু অপশন আছে। এখানে ডিজেবল রাইট ক্লিক, তো রাইট ক্লিক কোন কোন অপশনে ডিজেবল যাচ্ছেন, হোম পেজে, স্ট্যাটিক পেজ, পোস্ট, আমি সবগুলোতে যাচ্ছি। তো এখানে আপনি যেটাই চাবেন না এটাকে টিক মার্কটা তুলে দেবেন। প্রিমিয়াম প্রোটেকশন বাই সিএসএস, এখানে সিম্পলি হোম পেজ প্রোটেকশন বাই সিএসএস এনেবল করা আছে, পোস্ট প্রোটেকশন বাই সিএসএস এনেবল করাই থাকবে। তো মোর উইথ প্রো অপশন, এখানে টোটালি প্রো প্লাগইনটি প্রয়োজন হবে সেটিং গুলোর জন্য। তো আমাদের এখানে ফ্রিতে মোটামুটি যে অপশন গুলো দেয়া আছে এতেই চলে, আমাদের প্রোটা প্রয়োজন হয় না। আমি সেটিংটি সেভ করে দিচ্ছি। আপনি এখান থেকে প্রিভিউ অ্যালার্ট মেসেজ গুলো দেখতে পারবেন। যদি এখানে ক্লিক করি, এই যে মেসেজ গুলো দেখতে পাচ্ছেন, মেসেজ গুলো কিভাবে শো করে। তো এভাবে আমরা আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট গুলো প্রোটেক্ট করতে পারি, অর্থাৎ অন্য কেউ যেন আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট গুলো ব্যবহার করতে না পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।